আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মহান আল্লাহ সর্বশক্তিমান, যে কোনো কিছু করার একছত্র ক্ষমতাও তার। কুরআনুল কারিমে অনেক আয়াতে এইসব ক্ষমতা বর্ণনা দিয়েছেন তিনি। মানুষ যেই সব স্থানে নিজেকে অসহায় বা ব্যর্থ ভাবেন, সেই সব স্থানেও মহান আল্লাহ মানুষকে দেখিয়েছেন সমাধানের পথ, শুনিয়েছেন নিয়ামত ও কল্যাণের কথা। মানুষকে ব্যর্থতামুক্ত করতে তিনি নিজেই নিয়েছেন সেইবার। এইসব ব্যর্থতা ও অপারগতা থেকে বেরিয়ে আসতে শুধু প্রয়োজন তার ঐকান্তিক প্রচেষ্টা। মানুষ বলে আমি ব্যর্থ, আল্লাহ বলেন অবশ্যই ঈমানদার সফল হয়। সূরা মুমিনুন আয়াত নম্বর 1। মানুষ বলে আমার জীবনে অনেক কষ্ট, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা নাসরাহ আয়াত নম্বর 6। মানুষ বলে আমাকে কেউ সাহায্য করে না, আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা রুম আয়াত নম্বর 47। মানুষ বলে আমি দেখতে খুবই কুৎসিত, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে। সূরা 3 আয়াত নম্বর 4। আল্লাহর কাছে মানুষের এত এত হতাশার সুন্দর সুন্দর সমাধান ও নিয়ামত থাকার পরও মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা সমাধান চায় না, তা থেকে মুখ ফিরিয়ে নেয় আর বঞ্চিত হয় মহান আল্লাহ ঘোষিত এইসব অপার নিয়ামত থেকে। সুতরাং সব হতাশা ও ব্যর্থতায় আর কারো কাছে নয়, শুধু মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং সমাধান চাওয়াই মুমিনের জন্য উত্তম। এমনটা তো সত্যিকার মুমিনরা সকলেই চায়, তাই নয় কি? মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করুক, আসুক আল্লাহর আদিষ্ট শরিয়াতের ছায়াতলে। কিন্তু কখনো কি প্রশ্ন করি, কখনো বা কি করলে আসবে আল্লাহর সাহায্য ও বিজয়? আল্লাহ তো ওয়াদা করেছেন আল্লাহর সাহায্য নিকটে। তাহলে কেন এখনো এই রক্তাক্ত উম্মার জন্য সাহায্য আসছে না? কি করলে আসবে স্বয়ং আল্লাহর সাহায্য? কিন্তু আমরা তো নগণ্য বান্দা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রব। নগণ্য মাকলুক হয়েও স্বয়ং আল্লাহকে কিভাবে সাহায্য করব আমরা? স্বয়ং আল্লাহ তাআলাই দিলেন, আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনাসহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আরও নাজিল করেছি হাদিস, যাতে রয়েছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটি এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখেই তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহই শক্তিধর পরাক্রমশালী। সূরা হাদীদ আয়াত নম্বর 25। এভাবেই আল্লাহ তাআলা তাকে সাহায্য করার উপায়ও স্পষ্টরূপে বর্ণনা করেছেন। তুলে নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহ ও তার দিনকে সাহায্য করা হলো আমাদের দায়িত্ব। তাহলেই চলে আসবে কাঙ্ক্ষিত সাহায্য ও বিজয়, যা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ওয়াদা করেছেন। কিয়ামত পর্যন্ত একদল বান্দা হাদিদ উঠিয়ে নিয়ে আল্লাহর সাহায্য করতে থাকবে, আর তাই তারা আল্লাহর পক্ষ থেকেও হবে সাহায্যপ্রাপ্ত, ঠিক যেমন সাহায্যপ্রাপ্ত হয়েছিল স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবন সায়ান হয়ে এসেছিল অকাঙ্ক্ষিত বিজয়।
মানুষ দলে দলে প্রবেশ করেছিল আল্লাহর দিনে। তিনি সেই হাদিস সহকারে প্রেরিত হয়েছিলেন ইবাদত কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামত দিবসের পূর্বে তরবারি হাতে এই উদ্দেশ্য প্রেরিত হয়েছি যে ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য বরাদ্দ হয়ে যাবে এবং তার সাথে কোনো শরীক করা হবে না। আমার রিজিক আসে আমার বর্ষার ছায়াতল হতে, আর যারাই আমার আদেশের বিরুদ্ধে যাবে তাদের জন্য অপমান তাকদীরে নির্ধারিত হয়ে গিয়েছে, আর যেই তাদের অনুকরণ করে সেই তাদেরই একজন। আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। তার ভাষায় সেই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার প্রাণ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে ভালোবাসবো শহীদ হয়ে যেতে, অতঃপর পুনরুত্থিত হয়ে আবার শহীদ হয়ে যেতে, অতঃপর পুনরুত্থিত হয়ে আবার শহীদ হয়ে যেতে, অতঃপর পুনরুত্থিত হয়ে আবার শহীদ হয়ে যেতে। তাহলে আমরাও কি আল্লাহর নাজিলকৃত হাদিস উঠিয়ে নিয়ে আল্লাহর সাহায্যে রত হব, নাকি এক অনুভূতি শূন্য হৃদয় নিয়ে সূরা নাসর তেলাওয়াত করে যাব আর মিথ্যা স্বপ্ন বুনে যাব আল্লাহর সাহায্য ও বিজয়ের? কিছু আমল এমন আছে যেগুলো করলে মহান আল্লাহ বান্দার সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সর্বাবস্থায় আল্লাহর সাহায্য চায় তাহলে তার উচিত সেই আমলগুলো খুব গুরুত্ব সহকারে আমল করা। পবিত্র কোরআনের আলোকে সেই আমলগুলোর কয়েকটি তুলে ধরব ইনশাআল্লাহ। যেমন প্রকৃত মুমিন হওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত নম্বর 19। এখানে মূলত উদ্দেশ্য হলো কাটি ঈমানদার, যারা আল্লাহ ও তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, রমজানের রোজা রাখে, যাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্বাবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপরই ভরসা করে, তাকওয়া ও দয়াশীলতা। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়বী মদত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। তাকওয়া ও ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট।